হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ফ্রেশ ব্লগ। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও জাস্ট ফাটাফাটি আছি। তো অনেকে বুঝতে পারছো, আবার অনেকে হয়তো বুঝতে পারছো না আজকের ব্লগটা কী হতে চলেছে। সো চলো আগে না কাকুর মুখ থেকে কিছু শুনে নিই। বাড়িতে নিয়ে গিয়ে দেখাবেন ওদিকে কফি বাগান আছে। কফি বাগান? হ্যাঁ। কোন সাইডটা? গোলমরিচ, এলাচ, দারচিনি ওই পাশে আছে। ওই দিকে? হ্যাঁ। আচ্ছা দাম। শুনতে পেলে? হ্যাঁ, তোমরা হয়তো এখন একটু একটু আন্দাজ করতে পারছো, সামনে যেই যত জায়গার এই গাছগুলো দেখছো এগুলো সব দার্জিলিং টি। ঠিক আছে, হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পাচ্ছ। আমরা চা বাগানে আজকে এসেছি, আমাদের এখানেই এটা রয়েছে। অনেক দিনের ইচ্ছে ছিল আমরা ঢুকবো বাট ঢুকতে পারছিলাম না, ফাইনালি ঢুকে গেলাম। আর ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটার মধ্যে কিন্তু যারা পড়াশোনা করতে আসে এরা এই চা গাছ নিয়ে গবেষণা করে থাকে। ঠিক আছে, তো চলো, আর তোমাদের আগের যে ব্লগটা আমি দেখিয়েছিলাম যে এটা কী গাছ, তোমরা অনেকেই বলতে পারোনি, না বলাটাই স্বাভাবিক, আমি ফার্স্টে চিনতে পারিনি। ওটা ছিল কফি গাছ। হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, ওটা ছিল কফি গাছ। এই যে দেখতে পাচ্ছ চা বাগানের চা পাতা, তোমাদের দেখিয়ে দিলাম চা গাছ। সো চলো এবার পুরো ব্লগটা একটা একটা করে সিরিজ আসবে, একভাবে তোমাদের দেওয়াটা পসিবল নয়। সো চলো, কাকু আমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে এবং তোমাদের সাথে আমি পুরো ব্লগটা শেয়ার করব, বাট সিরিজ অনুযায়ী। ঠিক আছে, তো চলো এই সিরিজটা আমি বেশিক্ষণ রাখবো না। সো চলো দেখতে থাকো ব্লগ। আর সত্যি কথা বলতে বিশ্বাস করো, কাকুটা এতটা ভালো, আমরা জাস্ট একবার জিজ্ঞেস করলাম কাকু এখানে কি ঢোকা যায়, তো বললো হ্যাঁ অবশ্যই এসো। বাট উনি বলছিল যে আমি কিন্তু লোক অনুযায়ী ঢোকাই, সবাইকে ঢুকতে দেয় না। তো যাই হোক, তো আমরা এসেছি বর্তমানে এখন চা বাগানে আমাদের এখানে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এখন পাতা দেখাতে নিয়ে যাচ্ছে, তো চলো। তো আজকালকার দিনে এমন ভালো মানুষ দেখাটা সত্যি দুষ্কর। তো চলো এবার আমরা কিছু আরও কিছু গাছ দেখে নিই। আমি ছিলাম না, আমার কাকা তখন চাকরি করছিলাম। এইগুলো কি হলুদ গাছ নাকি? হ্যাঁ। কাটা বাস, কাটা বলছি না, পাতাগুলো ছোট ছোট। পাতাগুলো পুরোই তো আলাদা, বাঁশের পাতা আর এই পাতা পুরোই আলাদা। এমনি এখানে যেই বাঁশ, এই সন্ধে হলে এই যে গোড়াগুলো বন্ধ করে দিচ্ছ না, এটা ভাম্বেরা লাগে। ভাম্বের আলাদা। একটু ছোট করে বেরোবে সব। তো তোমরা শুনলে, এটা কিন্তু নর্মাল যে বাঁশ গাছ হয় সেই বাঁশ গাছ নয়, এটা কিন্তু কাটা বাঁশ গাছ। ঠিক আছে, আর এই গাছগুলো কিন্তু একদম বাইরে থেকে আনা হয়েছে। ঠিক আছে, ওনারা বলছিল, বাট আমি তখন ক্লিপটা নিতে পারিনি। তো বন্ধুরা, চা বাগানের সিরিজ ফার্স্ট ওয়ানটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, আর ফার্স্ট পার্টের থেকে কিন্তু নেক্সট পার্ট আরও বেশি ধামাকাদার আসছে, কারণ ওটার মধ্যে অনেক কিছু গাছ আছে যেটা তোমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। সো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের একটা মূল্যবান কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখে দেন ভিডিওতে কমেন্ট করো, তাতে তোমাদেরও রিচ বাড়বে, আমারও রিচ বাড়বে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। দেখতে পাচ্ছ চা বাগানের পাশ দিয়ে আমি যাচ্ছি। তো আমি আমার প্রত্যেক ইউটিউব ফ্যামিলিকে বলতে চাই যে আমি এক্সট্রিমলি সরি চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে, কারণ অনেক দিন আমি ভিডিওর বাইরে ছিলাম। তো এবার থেকে নতুন ভিডিও অবশ্যই আসবে, তো প্লিজ কিছু কেউ মনে করো না, আর কেউ যদি আমাকে ভুলে গিয়ে থাকো তো আবার আমার ফ্যামিলি মেম্বার হয়ে যেও। কারণ চলো এবার পার্ট 2 চলে এসেছে চা বাগানে, সবকিছু সব প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছে, তো একা হাতে সবকিছু হয় না, ভিডিও এডিট করে ওঠা। তো চলো কাকার মুখ থেকে কিছু শুনে নাও, কাকার মুখ থেকে কিছু শুনে নাও। গাছের চাল দেখে না, গরম মশলা মিষ্টি মিষ্টি গাছের চাল, এটা তো সেই গাছ দারুচিনি। তোমার তেজপাতার মতনই লাগছে, কিন্তু ইয়ের মতন। বোটাটা চেবাও, চেবাও বোটা, দেখো মিষ্টি। মিষ্টি লাগে। বন্ধুরা, এই পাতাটা কী পাতা বলো তো? এটা হচ্ছে দারচিনির পাতা। এটা জাস্ট আমি মুখে দিলাম আর মধুর মতন মিষ্টি। আর এই গাছটা এখনও ভালোভাবে হয়নি বলে তোমার দারচিনি তুলেও দেখাতে পারলাম না, তাও অল্প একটু ভিডিওতে তোমাদের ক্লিপ দেখিয়ে দেবো আমি, তোমরা দেখে নিও। দোকান থেকে আমরা কত ভেজালি না কিনে খাই, বাট এইগুলো একদম টাটকা, গাছ থেকে তুলে পাতাটা আমরা মুখে দিলাম আর জাস্ট একদম মিষ্টি। ওল্ড স্পাইস মিক্স মশলা, একটা পাতা সব মশলা সেট করা যায়, বিরিয়ানি বিরিয়ানি যে মতো ঢুকে যাবে। শুনতে পেলে নিশ্চয়ই, এটা হচ্ছে একদম বিরিয়ানির একটা টাটকা মশলা, যেটা কিনা প্রত্যেকটা মশলা মিশানো একটা মশলা থাকে। এটা হচ্ছে সেই গাছটাই।
আমি ভেবেছিলাম হয়তো এই বাগানটায় শুধুমাত্র চা বাগান আছে, বাট অনেক ধরনের আছে এখানে। এই দেখো দারচিনি দেখতে পেয়েছো, আমি দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওতে, একবার দেখে নাও। বাট ফোকাস নিচ্ছিল না বলে আমি তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, ওটার টুকরোটা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো বিরিয়ানির 5 রকমের যে মশলা থাকে একটাই পুরো গাছটার সাথে, পাতাটার গন্ধ শোকার সাথে সাথে জাস্ট আমি অবাক হয়ে গেলাম, মানে বাবা পুরো তাজা তাজা গন্ধ, বাবারে কি সুন্দর। হ্যাঁ, আর এগুলো আমরা ভেজাল দোকান থেকে কিনি। হ্যাঁ, বিরিয়ানিতে শুনতে পারলে এক্সপ্রেশনটা আমার ভিডিওর মধ্যে, মানে বিভৎস, আমি সারপ্রাইজড হয়ে গেছি যে এরকম গন্ধ। আর এইগুলো কিন্তু চায়ের মধ্যে মিশিয়ে খেলেও নাকি বিভৎস ভালো লাগে। এগুলো গোলমরিচ গোলমরিচ হয়েছে। শুনতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে গোলমরিচের গাছ। দেখতে পাচ্ছ এই বড় বড় গাছগুলো, আমি তোমাদের সাথে শেয়ার করব, জাস্ট ক্রপ করে দেখো তোমরা। এই গাছের এই গোলমরিচগুলো খেলে গলার যদি কোনো ভাইরাস থেকে থাকে সব চলে যাবে। ওই দেখো উপরে ছড়া। হ্যাঁ 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 হ্যাঁ, পুরো ডিপ সবুজ। হ্যাঁ গ্রিন কালার। এরকম কয়েকটা ছড়া নামিয়ে যদি শীতকালে লিকাচ্ছে খেতে করে খাওয়া যায় না, সর্দি কাশি করোনা সব পালিয়ে যাবে। বাচ্চা বয়স্ক বুড়ো মানুষ সবাই মিলে সে চা খেতে হয়, সকালে হোক সন্ধ্যাবেলা। লিকাচ্ছে এরকম সবুজ কালার, মানে রস আছে। আর তাহলে যেটা কালো যেটা হয় সেটা কিভাবে? শুকিয়ে দেয়, ওনাদের পেঁপে বেশি মিশিয়ে দেয়, এতে তো রস আছে তাই গ্রিন কালার। ওরা দোকানের রস করবে, তাই না? শুনলে কি করে আমরা দোকানের কালো জিনিসগুলো খাই ভেজাল মিশিয়ে, আর এইগুলো কিন্তু একদম টাটকা, সেই জন্য এগুলো সবুজ। আর দোকানের যেগুলো আমরা খাই এই জন্য ওগুলোকে কেমিক্যাল মিশিয়ে কালো করে দেয়। সো চলো এবার আমরা একটু টেস্ট করব যে এইটা টেস্ট করে কীরকম লাগে, আর তোমরাও শুনো এটা খেলে কি হয়। কচি, এটা আরো বড় হবে, মোটর মতো বড় হবে। এটা এখনো কিছু হয়নি। যাই হোক, এটা মুখে দাও, এটা চেবাও, তুমিও চেবাও। গলা যদি কোনো ভাইরাস থাকে সব বেরিয়ে যাবে, পালিয়ে যাবে। কচি তাতে তেজ দেখো না, তো মোটরের মতো বড় হবে। লাগবে। এই লঙ্কা চাল নাকি অন্যরকম চাল, গলা গরম হয়ে গেছে না, সব ভাইরাস কিন্তু বেরিয়ে গেছে। লিকাচ্ছে যে থেতে কয়েকটা ছড়া নামাতে হবে, শুধু থেতো করে লিকাচ্ছে ফুটে এসেছে। বাচ্চা বয়স্ক সবাই মিলে খাও শীতকালে, করোনা সর্দি কাশি সব পালিয়ে যাবে। জিপি যেন জ্বলছে। সাধারণ এটা এখনো হয়নি ঠিক মতো, কচি তাতেই। শুনতে পেলে তো বন্ধুরা যে এগুলো খেলে কি হয়। আমি কিন্তু খেয়ে ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি, মানে এতটা ঝাল। তার জন্যই কিন্তু এখানে ভিতরে যদি তোমাদের গলায় কোনো ভাইরাস থেকে থাকে সেগুলো কিন্তু চলে যাবে। তো তো চলো, দেখতে পারলে অনেক ধরনের গাছ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, যেটা কিনা আমি ফার্স্ট টাইম দেখেছি। আর তোমরাও ফার্স্ট টাইম দেখেছো কিনা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো দেখতেই পাচ্ছ একদম সব চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। তো এবার দেখাবো তোমাদের সাথে আমি কফি গাছ আর দার্জিলিং টি গাছ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, আমি জানি না তোমরা কোনোদিনও কফি গাছ দেখেছো কি না। যদি না দেখে দেখো চলো আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও দেখেছো কি না। আর চলো এবার আমরা একসাথে দেখবো কফি গাছ কীরকম হয়, আর অবশ্যই দেখবো দার্জিলিং টি গাছ। তো চলো, পাতারিয়ে রাখা সব নাকি? হ্যাঁ, চারা করার জন্য রাখা হয়েছে। এখানে চারা বিক্রি হয় তো, গোলমরিচ, এলাচ, দারচিনি, গোলমরিচ। আমি আনন্দনগরে অনেক বাড়িতে দিয়েছি তো, এখানে নিয়ে গেছি গোলমরিচ, এলাচ, দারচিনি, চা, কফি, মানে শখের বাড়ি দিলাম। বাইরে কোথাও পাবো। শুনলে ওখানে সব কিছু বিক্রি হয়, গোলমরিচ, এলাচ, দারচিনি, কফি গাছ, সব কিছু। তো এবার আমি যেই গাছটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দার্জিলিং চা পাতা গাছ। তো চলো দেখে নাও। এগুলো দার্জিলিং টি? বাহ, কি সুন্দর চকচক চকচক করছে, দেখলে কত সুন্দর চকচক করছে দার্জিলিং টি। তো বিশ্বাস করো আমি এইখানটায় গিয়ে আমার মনটা পুরো ভরে গেল, আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমরা এতদিন জানতাম কি মানে ঢোকা যায় না, বুঝেছো তো। তো দোনোমনো করতে করতে আসলাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে এরকম যাবো, কেন আমাদের এখানটায় এত সুন্দর একটা জিনিস রয়েছে চা বাগান, কিন্তু আমরা ঢুকতে পারছি না। অনেকের মুখে শুনতাম কি একজন হয়তো ঢোকায়, একজনের বেশি ঢোকায় না এরকম। বিশ্বাস করো এই চা বাগানটায় ঢোকার আমার প্রচুরভাবে ইচ্ছে ছিল, বাট কোনোভাবে আমরা ঢুকতে পারছিলাম না। অনেকের মুখ থেকে শুনছিলাম এখানে ঢুকতে দেয় না, বা ঢুকতে গেলেও একজনকে ঢুকতে দেয়। তো আমাদের অনেক দিনের ইচ্ছে আজকে পূরণ হলো, আর সেটা আমার পূরণ হলো একমাত্র ওর জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আর এই গাছগুলো দেখে তোমরা ভাবছো তো হলুদ গাছ, একদমই না। তোমাদের কাকার মুখ থেকেই শুনিয়ে দিচ্ছি এগুলো কী গাছ। হ্যাঁ, এই শীতকালে যত শীত পড়বে তত পাকে, কারণ শীতকালে তো কপিটা খায়। শীতকালে পাকলেই কপির ফলটা তুলে নিতে হয়। এখানে বেশ হ্যাঁ, না ওটা নিয়ে
এর ভেতর দানাটা লাগে কফি তৈরিতে। আর একটু পাকা টমেটোর কালার হয়, ওই সময় তুলে নিতে হয়, শীতের সময় একটু পাকে। আর এগুলো কি গাছ বললে? ছোটি। ছোটি? অনেকে বার্লি, আমরা ছোটবেলায় বার্লি খেতাম, অনেকে আমাদাও বলে। ওইটা পুরো কফি গাছ। আরও ছিল, সব নষ্ট হয়ে গেছে, গাছ পড়ে পড়ে ঘন ছিল, ওটা ঢোকা যেত। এই যে দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে কফি গাছ, তোমরা ভালো করে দেখো। পাকাগুলো তুললে আরো ভালো লাগে, অনেক সেলফি তুলে গাছের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিয়ে যায় যখন লাল হয় টোকা টোকা। ডিসেম্বর মাস, জানুয়ারি মাস। কত সুন্দর। লাল দেখলে কফি গাছ? আমিও ফার্স্ট টাইম দেখলাম। আর তোমরা কারা কারা ফার্স্ট টাইম দেখলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এই সিরিজটা ছিল একদম ধামাকাদার, কারণ এটা ছিল আমার কফি গাছ দেখানোর সিরিজ। আর যেটা বললাম দার্জিলিং চা পাতা গাছ, তো দেখে নিলে তোমরা। বিশ্বাস করো, এখন এত গাছ কেটে ফেলা হচ্ছে না, আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা কোথায় জানি হারিয়ে ফেলছি। তো প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ গাছ বেশি করে লাগাও। তোমরা যে এই পাশে সব গাছ দেখছো, এগুলো সব দার্জিলিং টি চা পাতা গাছ। তো তোমাদের এই সিরিজটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। দেখো কত সুন্দর হয়েছে। এগুলোকে যদি আরও যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়, দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর আমি তোমাদের অবশ্যই এটা শীতকালে, এই যদি এইখানটায় ঢুকতে পারি, আমি তোমাদের শীতকালে অবশ্যই কফি গাছে যে কফি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাহলে এবার বলো, তোমাদের কোন সিরিজটা সবথেকে বেশি ভালো লেগেছে, পার্ট 1, পার্ট 2 না পার্ট 3? সেটা কিন্তু কমেন্ট করে বলতে একদম ভুলো না। আর হ্যাঁ, লাস্ট সিরিজের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার আগে বলে যাও, তোমরা চা না কফি সবচেয়ে বেশি পছন্দ করো? টাটা।